আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন এবং ইসলামিক সাথে সঙ্গী 2024-এ সাথে রয়েছেন। এটি আমার একটি নতুন একটি চ্যানেল, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে, বিভিন্ন নবীজিদের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন হাদিস নিয়ে গবেষণা করা হয়, বিশ্লেষণ করা হয়। তো সেই পরিপ্রেক্ষিতে এটি নতুন পর্ব, আজকে এই প্রথম পর্ব, এই চ্যানেলের আজকে এই প্রথম পর্ব। তো এখানে আমরা আজকে জানতে চেয়েছি নবীজি হযরত লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের মূল কারণ এবং কিভাবে তারা ধ্বংস হয়েছেন। তো চলুন শুনে নেওয়া যাক। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এ এলাকায় সাদুম, আমুরা, দুমা, ছাবা ও ছাওয়াহ নামে বড় বড় 5টি শহর ছিল। কুরআন মজিদ বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফেকাহ নাজম 53 বা মুতাফেকাত তাওবাহ 970, হাক্কাহ 69 শব্দে বর্ণনা করেছে, যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি। এই 5টি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো। হযরত লূত আলাইহিস সালাম এখানে অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্যশ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফসলের প্রাচুর্য ছিল। ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদুম সম্পর্কে সকলে একমত। বাকি শহরগুলির নাম কি, সেগুলির সংখ্যা 3টি, 4টি, 6টি, সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয় শত, কয় হাজার বা কয় লক্ষ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বশত হিসেবে গ্রহণ করা যায়। কুরআন ও হাদিসে শুধু মূল বিষয় সম্পর্কে বর্ণনা এসেছে, যা মানব জাতির জন্য শিক্ষণীয়। উল্লেখ্য যে লূত আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনের 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে। লূত আলাইহিস সালামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমালঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারাও চূড়ান্ত বিলাস বসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছিল। এমনকি পুংমৈথুন বা সমকামিতার মতো নোংরামিতেও তারা লিপ্ত হয়েছিল, যা পূর্বেকার কোনো জাতির মধ্যেই পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে প্রেরণ করলেন। কুরআনে লূতকে তাদের ভাইও বলা হলেও তিনি ছিলেন সেখানে মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকট কোনরূপ প্রতিদান চাহি না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ তাআলা দিবেন। সূরা 26, 162, 165। অতঃপর তিনি তাদের বদভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে
এসে থাকো। সূরা আরাফ আয়াত 7-81। আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো যাদেরকে তোমাদের জন্য পালনকর্তা সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। শুআরা 26, 165, 166। জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তাই তিনি বললেন, আমি তোমাদের এসব কাজকে ঘৃণা করি। শুআরা 26, 167, 168। তিনি তাদের 3টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি। তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছো। জবাবে তার সম্প্রদায় কেবল এক কথা বলল যে আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সূরা আনকাবুত আয়াত 29, 28, 30। সূরা আরাফ আয়াত 7-80। নিজ কওমের প্রতি হযরত লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রভাবিত হয়। তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। কিন্তু কোনো নবী স্বীয় কওমের ধ্বংস চান না। তিনি সবর করেন ও তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। তখন তারা অধৈর্য হয়ে বলে যে এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। সূরা আরাফ আয়াত 7-82। সূরা নমল 27-56। তারা আল্লাহ ভীতি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপ কর্মে নিমজ্জিত হয়ে পড়ে। কুরআন তাদের 3টি প্রধান পাপ কর্মের উল্লেখ করেছেন: 1 পুংমৈথুন, 2 রাহাজানি এবং 3 প্রকাশ্য মজলিসে কুকর্ম। বলা বাহুল্য, সাদমবাসীদের পূর্বে পৃথিবীতে সমকামিতার মতো এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্রেক হয়নি। উমাইয়া খলিফ ওলীদ ইবনে আব্দুল মালিক বলেন, কুরআনে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতে পারতাম না যে কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে। তাদের এই দুষ্কর্মের বিষয়টি 2টি কারণ ছিল তুলনাহীন। 1 কুকর্মের কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং এ কাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল। 2 এই কুকর্ম তারা প্রকাশ্য মজলিসে করত, যা ছিল বেহায়াপনার চূড়ান্ত রূপ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয় তখন সে বেপরোয়া হয়। সূরা আলাক আয়াত 96, 6-7। সাদমবাসীদের জন্য আল্লাহ স্বীয় নেয়ামত সমূহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং ধনৈশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাসবসন, কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা, শরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্য বোধটুকু তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতি বিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুনাহ। তো বটেই, কুকুর শুকরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এর নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় যে লূত আলাইহিস সালামের উপদেশ বাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টো তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেবার হুমকি দেয় এবং বলে যে তোমার প্রতিশ্রুত আযাব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও। সূরা আনকাবুত আয়াত 29। তখন লূত আলাইহিস সালাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন, ফলে যথারীতি গজব নেমে এলো। উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণ ব্যাধি এইডসের বিস্তৃতি ঘটেছে
তার মূল কারণ হলো পুংমৈথুন, পায়ুমৈথুন ও সমকামিতা। ইসলামী শরিয়াতে এই কুকর্মের একমাত্র শাস্তি হলো উভয়ের মৃত্যুদণ্ড, যদি উভয়ে ইচ্ছাকৃতভাবে এ কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কওমের মতো কুকর্ম করে। অন্যত্র তিনি বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি ফিরে তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মলদ্বারে মৈথুন করে। তিনি বলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসাবে ভয় পাই লূত জাতির কুকর্মের। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবেহ করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলে না। এতে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কেননা এটা ওই সময়কার দস্যু ডাকাতদেরই স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইতো তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম একথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে তো লূত আছে। তারা বললেন, সেখানে কারা আছে আমরা তা ভালোভাবে জানি, আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনকাবুত আয়াত 29, 31, 32। অতঃপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসহাক এর জন্মের সুসংবাদও শোনালেন। বিবি সারা ছিলেন নিঃসন্তান। অতি বৃদ্ধ বয়সে এই সময় তাকে হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইসহাকের পরে তার ঔরসে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হলো। উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল এবং তার বংশধরগণকে বনু ইসরাইল বলা হয়। যে বংশে হাজার হাজার নারীর আগমন ঘটবে, কেননা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লূত আলাইহিস সালামের গৃহে উপস্থিত হলেন। এ সময় তারা অনিদ্য সুন্দর নওজোয়ান রূপে আবির্ভূত হন, কেননা আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হলো। তারা যখন জানতে পারল যে লূতের বাড়িতে অতীব সুন্দর সুদর্শন কয়েকজন নওজোয়ান এসেছে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো। এই দৃশ্য দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করলো। লূত আলাইহিস সালাম বললেন, হায়, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। তিনি বললেন, হায়, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম। এবার ফেরেশতাগণ আত্মপরিচয় দিলেন এবং লূতকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না। এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রহম করুন লূতের উপরে, তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন, অর্থাৎ আল্লাহর আশ্রয়। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাদের দিকে পাখার ঝাপটা মারতেই বীর পুঙ্গারেরা সব অন্ধ হয়ে ভেঙে গেল। আল্লাহ তাআলা বলেন, ওরা লূতের কাছ থেকে মেহমানদের দাবি করেছিল, তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আস্বাদন করো আমার শাস্তি ও হুঁশিয়ারি। রকমার আয়াত 54, 37। অতঃপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামকে স্বীয় পরিবার সহ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে, তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত।
নিশ্চয়ই তার উপর ওই গজব আপতিত হবে, যা ওদের উপরে হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ। ভোর কি খুব নিকটে নয়? লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওয়ানাই হননি। তারা আরও বললেন, আপনি তাদের পিছু অনুসরণ করুন, আর কেউ যেন পিছন ফিরে না তাকায়। আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। সূরা হিজর আয়াত 15-65। এখানে আল্লাহ লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। বস্তুত এটাই হলো নেতার কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর হয়। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সুবহে সাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলোকে উপরে উঠিয়ে উপর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। যেমন আল্লাহ বলেন, অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছলো, তখন আমরা উক্ত জনপদের উপরকে নিচ করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল। আর ওই ধ্বংসস্থলটি বর্তমানে আরবীয় জালেমদের থেকে বেশি দূরে নয়। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি, কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধভাবে পুংমৈথুনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপর করে শাস্তি দেওয়া হলো। ডাক্তার জামো বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের 1000 উল্কাপিণ্ড সংগ্রহ করেন। তন্মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল 36 টন। এর মধ্যে অনেকগুলি আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত। তাতে লাল বর্ণের চিহ্নিত অঙ্কটি ছিল এবং ছিল তীব্র মর্মভেদী। বিস্তর গবেষণার পরে স্থির হয় যে এগুলোই সেই প্রস্তুর যা লূত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল। ইতিহাস বিজ্ঞান বলে, সাদুম ও আমুরার উপরে গন্ধকের আগুন বর্ষিত হয়েছিল। হযরত লূত আলাইহিস সালামের নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক ইরশাদ করেন, বর্তমানকালের জালেমদের থেকে খুব বেশি দূরে নয়, মক্কার করেন জনপদ উল্টানো ও প্রস্তর বর্ষণে নিশ্চিহ্ন ওই ধ্বংসস্থলটি বর্তমানকালের জালেমদের থেকে খুব বেশি দূরে নয়। মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনা সময়কাল খুব বেশি দূরের ছিল না। মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদা সেগুলো তাদের চোখে পড়ত, কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করত না, বরং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করত এবং তাকে অমানসিক কষ্ট দিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত 5টি বিষয়কে হালাল করে নেবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। যখন পরস্পরেও অভিসম্পাত ব্যাপক হবে, যখন তারা মদ্যপান করবে, রেশমের কাপড় পরিধান করবে, গায়িকা নর্তকী গ্রহণ করবে, পুরুষ পুরুষে ও নারী নারীতে সমকামিতা করবে। কওমে লূতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লূত অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডানের নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈল জাতীয় পদার্থ বেশি থাকে। এতে কোনো মাছ, ব্যাঙ এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এর কারণে একে মৃত সাগর বা মরুসাগর বলা হয়েছে। সাদুম উপসাগর বেষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায়। সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলি, বালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়। নিউট্রন ও পেট্রোল তো আছেই। এই গন্ধক উল্কাপতনের অকাট্য প্রমাণ। আজকাল সেখানে সরাসরি সরকারি
প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ হতে পর্যটকদের জন্য আশেপাশে কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কোরআনী তত্ত্বাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচাইতে জরুরি বিষয়। আজকের এই আক্রান্ত বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ও বিলাসী ধনিক শ্রেণী তা থেকে শিক্ষা গ্রহণে সক্ষম। কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। সূরা হিজর আয়াত 15, 75, 77। একই ঘটনা বর্ণনা শেষে অন্যত্র তিনি বলেন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নির্দেশনা রেখে দিয়েছি। আনকাবুত 29-35। তখন উক্ত জনপদে লূত আলাইহিস সালামের পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না। আল্লাহ তাআলা বলেন, আমরা সেখানে একটি বাড়ি ব্যতীত কোনো মুসলমান পাইনি। কুরআনী বর্ণনা অনুযায়ী উক্ত গজব হতে মাত্র লূতের পরিবারটি নাজাত পেয়েছিল, তার স্ত্রী ব্যতীত। সূরা আরাফ 7-83। তাফসীরবিদগণ বলেন, লূত আলাইহিস সালামের পরিবারের মধ্যে কেবল তার 2 মেয়ে মুসলমান হয়েছিল। তবে লূতের কওমের নেতারা লূতকে সমাজ থেকে বের করে দেবার যে হুমকি দেয়, সেখানে তারা বহু বচন ব্যবহার করেছিল। এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি পবিত্র, আল্লাহ ভীরু। এরপর এতদ্রিত শহর থেকে বের হবার সময় আল্লাহ লূতকে সবার পিছনে থাকতে বলেছিলেন। অন্যত্র বলা হয়েছে, আমরা তাকে ও তার পরিবার সবাইকে নাজাত দিলাম। এখানে সবাইকে শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ঈমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল। অতএব এখানে লূত এর আহল নমল ও বা পরিবার বলতে লূতের দাওয়াত কবুলকারী ঈমানদারগণকে সম্মিলিতভাবে আহলে ঈমান বা একটি ঈমানদার পরিবার গণ্য করা যেতে পারে। তবে প্রকৃত ঘটনা যেটাই হোক না কেন, কেবলমাত্র নবীর অবাধ্যতা করলে আল্লাহর গজব আসাটা অসম্ভাবী। তার উপরে কেউ ঈমান আনুক বা না আনুক, হাদিসে এসেছে কিয়ামতের দিন অনেক নবীর একজন উম্মতও থাকবে না। এখানে লক্ষণীয় যে নবী পত্নী হয়েও লূতের স্ত্রী গজব থেকে রেহাই পাননি। আল্লাহ নূহ পত্নী ও লূত পত্নীকে কিয়ামতের দিন বলবেন, যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। নূহ পত্নী ও লূত পত্নীকে কিয়ামতের দিন বলবেন, যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। বর্তমানে যে এলাকাটাকে ট্রান্স জর্ডান বলা হয়, সেখানে ছিল লূত আলাইহিস সালামের অভিশপ্ত জাতির বসবাস। বাইবেলে সাদুমকে এই জাতির কেন্দ্রস্থল বলা হয়েছে। মৃত সাগরের নিকটবর্তী কোথাও এর অবস্থান ছিল। তালমুদে বলা হয়েছে, সাদুম ছাড়া তাদের আরও 4টি বড় বড় শহর ছিল। এই শহরগুলোর মধ্যবর্তী এলাকাসমূহ এমনই শ্যামল সবুজে পরিপূর্ণ ছিল যে মাইলের পর মাইল জুড়ে এই বিস্তৃত এলাকা যেন একটি বাগান মনে হতো। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ ও বিমোহিত করত। কিন্তু আজ এই জাতির নাম নিশানা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইসলামিক সত্যের সঙ্গে 2024কে সাবস্ক্রাইব করে দিও এরকম নানা ইসলামিক কথাবার্তা জানার জন্য। আর আজকে এপিসোডটা খুবই ছোট হলো, কারণ আজকে সর্বপ্রথম পর্ব এই চ্যানেলটির। তো পর্বটির ডিউরেশন খুব ছোট হয়ে গেল, কিন্তু আগামীতে পর্বটির ডিউরেশন অনেক বড় হবে। আর সেখানে অনেকগুলো ইসলামিক ঘটনা থাকবে, সেখান থেকে তোমরা বিভিন্ন কিছু জানতে পারবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইসলামিক সত্যের সঙ্গী 2024-এর সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।